ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এলএপি, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 11ই মে পর্যন্ত। 12 তারিখ থেকে শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান। তোমরা যেভাবে করবে আমি দেখিয়ে দেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বা অ্যাপ্লাই করতেও পারবে তোমরা সহজেই। অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে প্রথমেই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে। এখানে একটা ইনস্ট্রাকশন আসবে, সেটাকে ওকে করে তোমরা একটি ফর্ম দেখতে পাবে, যে ফর্মটিকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে কান্ট্রি ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, তারপরে তোমার নাম সেটাকে রিটাইপ করতে হবে, ডেট অফ বার্থ যেটা ক্লাস 10-এর যে কোয়ালিফিকেশনের যে মার্কশিট আছে সেইখান থেকে তোমরা দেবে, রিটাইপ করতে হবে এটাকেই আবার। তারপরে জেন্ডারটাকে এখানে সিলেক্ট করবে, এখানে দেখতে পাচ্ছ আবার রিটাইপ করতে হবে, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর বাবার নাম সেটাও রিটাইপ করতে হবে এবং মায়ের নামকেও রিটাইপ করতে হবে। তারপরে তোমাদের একটা মেল আইডি দিতে হবে, সেই মেল আইডিতে তোমাদের যে ওটিপি যাবে সেই ওটিপিটাকে এখানে পুট করতে হবে। এগুলো সবই ম্যান্ডেটরি, তোমরা অবশ্যই এগুলোকে খুলে রাখবে অ্যাপ্লাই করার সময়। ফোন নাম্বারটাকে যখন দেবে, ফোন নাম্বারে তোমরা জেনারেট মোবাইল যে ওটিপি সেটাকে যদি ক্লিক করো তবেই কিন্তু এইখানের জন্য তোমাদের ওটিপি ক্রিয়েট হয়ে যাবে, সেই ওটিপিটাকে এখানে দিতে হবে। তারপরে আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং আধার কার্ডের জন্য ওটিপি তোমাদেরকে ক্রিয়েট করতে হবে, সেটা এবার এখানে তোমাদেরকে দিয়ে ভেরিফাই করতে হবে। তারপরে এখানে চেকবক্সে টিক দিয়ে তোমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে। করার পরে একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটাকে ওকে করে রোবট আই এম নট রোবট অপশানটাই চেক করে প্রিভিউ করতে পারবে এবং অ্যাকাউন্টটাকে দেখতে পারবে। পুরো যা ডিটেলস তোমরা ফিল আপ করবে সেই ফিল আপের ডিটেলসটা তোমরা দেখে সেটাকে তোমরা কনফার্ম করবে। তোমরা যখন তাদের যে নোটিশটা দিয়েছিল সেই নোটিশটা যদি দেখো, তাহলে এখানে যে ডেট তারা ধার্য করেছিল সেই ডেট অনুযায়ী 12 তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, ক্লোজ হবে 11ই মে, সেটা আমি আগেই বলেছি। পেমেন্টটিও তোমরা করতে পারবে 13ই মে পর্যন্ত। ফর্মের যে কোনো কারেকশান তোমরা 14 থেকে 23শে মে পর্যন্ত করতে পারবে। এখানে টোটাল সিট সংখ্যা আছে 9,970টি। তার যে পে লেভেল 7 অনুযায়ী দেওয়া হবে, ইনিশিয়াল পে হবে 19,900 থেকে শুরু হয়ে। আর এখানে মেডিকেল যে স্ট্যান্ডার্ড আছে A1, এজ লিমিট তোমাদেরকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। যারা ক্যাটাগরিতে বিলং করো তাদেরও এখানে ছাড়ের যে বিষয়টি সেটারও উল্লেখ করা আছে। কিছু জেনারেল ইনস্ট্রাকশন আছে, তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা দেখে নিতে পারো। যদি জিজ্ঞাসা করো অবশ্যই তোমাদেরকে কমেন্ট বক্সে আমি এটা জানিয়ে দেব। এজ লিমিট 18 থেকে 30 আগেই বলেছি। এখানে যে ক্যাটাগরি অনুযায়ী যে ছাড়ের বিষয় সেটারও উল্লেখ এখানে করা আছে। আর তোমরা হিসাব যেহেতু করবে তাই হিসাবেরও এখানে বয়সের উল্লেখ করা আছে, যে তারিখ থেকে তোমরা হিসাব করলে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে হয়েও যাবে। এখানে এক্সামিনেশন ফি বাবদ তোমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ যে ফিস পে করতে হবে তার উল্লেখ করা আছে, 500 টাকা করে আর 250 টাকা করে যারা SC ST এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে আছে সেই সকল ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে এখানে ছাড় দেওয়া হবে। পেমেন্টটি করার জন্য তোমরা অনলাইনের যে ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI এর মাধ্যমেও তোমরা করতে পারবে। তার প্রত্যেকটা স্টেপে কি কি হবে না হবে পুরো ডিটেলস এই নোটিফিকেশান আছে। অবশ্যই নোটিফিকেশানটি দেখার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কটি পাবে, সেখানে ক্লিক করে চলে আসলেই পুরো ডিটেলসটি পেয়ে যাবে। সেখানে সিলেবাসেরও উল্লেখ করা আছে, সিলেবাসটাও তোমরা দেখতে পাচ্ছ, যেখানে পার্ট বিতে কোন সিলেবাসের ওপরে তোমাদের এক্সামটি হবে। এখানে ভ্যাকান্সিগুলোকে জোন ওয়াইজ ভাগ করা আছে, ক্যাটাগরি ওয়াইজও দেওয়া আছে। তোমরা এখানে দেখে নিতে পারো যে তোমরা যে জায়গায় আবেদন করছো সেই জায়গায় কোন জোনে কটি সিট আছে এবং সেটা ক্যাটাগরিতে কটি হচ্ছে। যারা ক্যাটাগরিতে বিলং করো তাদের জন্য ডাউনলোড ফর্ম দেওয়া আছে, এখান থেকে সেই সকল সার্টিফিকেটের যে ফর্ম সেগুলোকে তোমরা ডাউনলোড করতে পারবে। যদি SC ST ক্যান্ডিডেট হও তাহলে এখান থেকে ক্লিক করবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো। আর এখানে হেল্প ডেস্কের নাম্বার এবং মেল আইডি দেওয়া আছে, তোমরা এই সময় পিরিয়ডের মধ্যে কন্ট্যাক্ট করে নিতে পারো যে কোনো অসুবিধার জন্য। ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই, ধন্যবাদ।